হ্যালো, আসসালামু আলাইকুম অল দ্য ভিউয়ার্স। আমি নোয়াখালী টাইগার মুরগি থেকে বলতেছি। তো আসলে একটা ভিডিও আমি এমনিই ঢেলেছিলাম, এটা অনেক আগের ভিডিও, প্রায় 2 মাস আগের। তো আমি ভাবছি এখন একটা নতুন ভিডিও দিই, নতুন একটা আপডেট দিই। তো এই হচ্ছে আমার টাইগার মুরগিগুলো। তো মুরগিগুলো আসলে বয়স হচ্ছে গিয়ে 5 মাস, আজকে 3 দিন। তো এটা ডিম পাড়ে মোটামুটি, ভালো প্রোডাকশানে দেয়। এটা 3 মাস 20 দিন থেকে আমাকে ডিম দিচ্ছে, একটা দুটো তিনটে করে রোজ। তো ছোটো ছোটো ছিল তখন, তো এখন মোটামুটি পরিপূর্ণ আকারে আসছে। তো আমি হ্যাচিং করবো ভাবতেছি, হ্যাচিং করে বাচ্চা ফুটাবো। যেহেতু আমি 300 মুরগি এনেছি, এখানে আছে 70টা ফিমেল মুরগি, ঠিক আছে। এগুলো টাইগার মুরগি। এর মধ্যে একটা মুরগি আমি প্রমাণের জন্য ওই যে দেখেন এটা রেখেছি, যে আসলে এরা অরিজিনাল টাইগার বলে। আমি এই গ্রেডের মাল এনে দেখেন, এইটা কি টাইগার? এটা ইম্পসিবল, টাইগার না। এই যে কত লম্বা, এই যে খাবার খাচ্ছে এখানে, এই যে এটা দেখতেছি। এই হচ্ছে গিয়ে আসলে ভাগ্য। তো অল্প কিছু আমি টাইগার মুরগি পেয়েছি, তো আমি ভাবছি এগুলো দিয়ে আমি নিজেই প্যারেন্টস করব এবং নিজেই বাচ্চা উৎপাদন করব একটা ইনকিউবেটর মেশিন নিয়ে। তো আসলে উদ্যোগটা আমার সফল হতে যাচ্ছে, সবাই দোয়া করবেন। তো এখানে অল্প পরিশোধে। আর আমার দেখেন আমি ওই একটা মেল রেখেছি, মোরগ রেখেছি। ওই যে শুধু কেন এখনও মুরগিগুলো পরিপূর্ণ না, সবগুলো একসাথে ছিল আগে। যে আমার আসলে অরিজিনাল টাইগার মুরগিগুলো দেখেন, আমার মেলগুলোকে দেখেন। আমি ছাদের উপরে এগুলো পালন করি, দেখেন এখনও পরিপূর্ণ হয়নি। এরা একসাথেই ছিল, তো আসলে এদের ওই যে লেজগুলো এরা টেনে খেয়ে ফেলতো, ওই যে ফিমেল মুরগিগুলো। তো সেই জন্য আমি এদেরকে এখানে আলাদা রেখেছি। আর সপ্তাহখানিক রাখলে আশা করি এরা পরিপূর্ণ হয়ে যাবে। তো তারপরে আমি সবাইকে একসাথে করে ফেলবো। তো যখন 6 মাস পরিপূর্ণ হবে অবশ্যই আমি হ্যাচিং শুরু করবো। তো যদি আসলে কোনো সিনিয়র ভাই আমার এই ভিডিওটা দেখলে আমাকে সাজেস্ট করবেন, যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ইমপ্রুভ করবেন। আই এম নিউ দিস লাইন। তো আসলে আমি এই লাইনে খুবই একজন নতুন মানুষ, সবার থেকে আইডিয়া নিই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে স্থানীয় যে উপজেলা স্বাস্থ্য, এই যে প্রাণী সম্পদ যেটাকে বলা হয়, ওখানে গেলে কিন্তু ভালো পরামর্শ দেয়, ওষুধ ভ্যাকসিন পাওয়া যায়। মোটামুটি ওদের থেকে ভালো পরামর্শ পাওয়া যায়। তো মানে আমি চাচ্ছিলাম কি জানেন, আমার এটা 500 মুরগির ইয়েটা শেডটা। তো আমি এটাকে ভাবছি অর্ধেক পার্টিশন করে প্যারেন্টসগুলোকে, মানে যে মেলগুলোকে এই পাশে নিয়ে আসে, সবগুলোকে এই পাশে রাখবো। যেহেতু টোটাল আমার এখানে মেল একটু বেশি আছে, 3-4টা মেল বেশি আছে। 70টা মুরগির জন্য 60টা এনাফ। যতটুকু আমি ভিডিওগুলো দেখতাম সবাই একই কথা বলে, সো ওটাই সত্য হবে। তো আর যেগুলো আছে, আর 3টা মুরগি আমি মোরগ রেখেছি মেল, এগুলো আমি নিজে খাওয়ার জন্য আর একটু বড় করব। তো ওই জন্য এদেরকে আলাদা রেখেছি। তো পরে আমি এদের সবাইকে একসাথে করে এখানে পার্টিশন করে আমি হ্যাচিংটা এ পাশে করতে চাচ্ছি। ভাইয়া যদি কোনো সিনিয়র খামারি থাকেন তো অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন, যে এটা মানে ভালো একটা উপদেশ দেবেন যেভাবে ভালো হয়। তো আমার হ্যাচিংটা এ পাশে করে আমি এখানে হয়তো বা দেখা গেছে এই জায়গাটাতে আমি একটা ব্রুডিং সিস্টেমটা এ পাশে করে ফেললাম, মেশিনটা ওই পাশে লাগালাম। তো এইভাবে চাচ্ছি আর কি আগাতে। তো আমি আসলে ওই পাশে আমার ছাদের আরেকটা ঘর করবো। তো আরেকটা বেস আমি অরিজিনাল টাইগার মুরগি তৈরি করবো। কারণ আসলে টাইগার মুরগি বলে, এই গ্রেড বলে আমাকে কি বলবো ভাইয়া, এখানে আসলে বড় বড় হ্যাচিং থেকে কিনলে যেটা হয় আর কি, মিক্স আপ হয়ে যায়। তো এই গ্রেড বলে এই গ্রেডে দিয়েছে, কিন্তু ওই যে কিছু মাল দিয়েছে দেখেন, ওই যে এই রাতাটাও কিন্তু, যে এই যে মেল এখন ডাক দিয়েছে, এটা কিন্তু আমার মনে হয় না এটা টাইগার। টাইগার হচ্ছে এগুলো। এই যে আমি এদেরকে আলাদা এখন রেখেছি, এগুলো টাইগার। এগুলো মাশাআল্লাহ অলরেডি এদের বয়স 5 মাস 2 মাস 2 দিন হলো। এদের ওয়েট কিন্তু 5 কেজির উপরে আছে। আমি আরও সপ্তাহখানেক আগে মেপেছিলাম, তখনই 5 কেজি ছিল। তো ঠিক আছে ভাইয়া, ভিডিও আর বাড়ালাম না। অবশ্যই নেক্সট একটা ভিডিও আপনাদের সবাইকে আপডেট দেবো, আমার কোথায় কী হচ্ছে না হচ্ছে। হ্যাচিং মেশিন যখন আনবো, যখন ফুল প্রোডাকশন পাবে, এখন পাচ্ছি 40-55 এরকম ডেলি পাচ্ছি প্রোডাকশন। তো 6 মাস হয়ে গেলে ইনশাল্লাহ ফুল প্রোডাকশনে চলে আসবে। এর কিন্তু সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।